এখন একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেনটিতে কি বলেছে, নিম্নের চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে সেটা নির্ণয় করতে হবে, তাই না? যখন এই ধরনের বর্গক্ষেত্র থাকবে তখন আমরা প্রথমে কি করব, নাম্বারিং করব 1 2 3 4, তাই না? এখানে কি চারটা বর্গক্ষেত্র, আর এটা কি টোটালটাই একটা কি নিজে বর্গক্ষেত্র। তার মানে কি টোটাল কয়টা, তাহলে এখানে পাঁচটি বর্গক্ষেত্র রয়েছে। তাহলে এখানে উত্তর কি হচ্ছে, গ। বুঝতে পারছেন? দেখেন, এটা একটা বর্গক্ষেত্র 1, এটা একটা বর্গক্ষেত্র 2, এটা একটা বর্গক্ষেত্র 3, এটা একটা বর্গক্ষেত্র 4, চারটা হলো। আর এটা পুরোটাই একটা বর্গক্ষেত্র। তাহলে কয়টি হলো, পাঁচটি হলো। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ। আবার চিত্র 2 দেখি, এখানে কয়টি বর্গক্ষেত্র দেওয়া রয়েছে সেটা নির্ণয় করতে হবে। দেখেন, এটা একটা বর্গক্ষেত্র। আমরা কি করব, এই ধরনের যখন আমরা চিত্র দেওয়া থাকে প্রথমে নাম্বারিং করব 1 2 3 4, আর নিচে একটা বর্গক্ষেত্র। তাহলে কয়টি হলো, পাঁচটি। ঠিক একইভাবে এখানে কয়টি রয়েছে, পাঁচটি রয়েছে। আবার এটা এখানে কয়টি রয়েছে, এখানেও পাঁচটি রয়েছে। তার মানে কি এখানে পাঁচটি, এখানে পাঁচটি, এখানে পাঁচটি। তাহলে কি 5 প্লাস 5 প্লাস 5 তে 15, কয়টি, 15টি বর্গক্ষেত্র। তাহলে এই চিত্রে 15টি বর্গক্ষেত্র রয়েছে। আর এখানে কয়টি পেলাম, 5টি বর্গক্ষেত্র। ধন্যবাদ সবাইকে।